এখন দিন নয়, এখন রাত। রাত তাও আবার কটা বাজে? বাজে 3:48। তা 3:48-এর সময় আমরা উঠে পড়েছি। আর রেডি বলতে আমাদের সমস্ত কিছু প্যাকিং প্রায় হয়ে গেছে। স্যাটেল ব্যাগ গতকালকে অনেক খোঁজাখুঁজি করে দুটো স্যাটেল ব্যাগ জোগাড় করেছি। দুটো না বলতে একটাই, দুপাশে, স্কুটির দুপাশে থাকবে। এই হচ্ছে ব্যাগের পুরো প্যাকিং অবস্থা। তো আশা করছি 4:15-20 মধ্যে বেরোতে পারবো। আর যদি 4:15-20 না হয়, 4:30-র মধ্যে একদম 100% বেরিয়ে পড়বো। তারপরে দেখা যাবে, রাস্তায় যা হবে হবে। তাও কালকে একটা প্রবলেম হয়ে গেছে, স্যাটেল ব্যাগের চেন লাগাতে গিয়ে চেন গিয়েছে কেটে। এবং রাস্তায় এরকম অজস্র সমস্যার মধ্যেই পড়বো জানি, তাও রাস্তায় যতক্ষণ না বেরোনো যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। আর জোগাড় বলতে নিয়েছি 4 লিটার পেট্রোল ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। 4 লিটার পেট্রোল নিয়েছি, বাই চান্স কোনো জায়গায় যদি পেট্রোল না পাওয়া যায় তাহলে ওই পেট্রোল দিয়ে কাজ চালাতে হবে। তবে কোথায় যাচ্ছি সেটা বলছি না, সেটা একবারে দেখাবো রাস্তায় গিয়ে। ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন ভেবেছিলাম বেরোবো কটায়, 4:30 বেরোবো, কিন্তু সে আর হলো না। এখন বাজে 5:10 বেজে গেছে। এখন বেরোলাম। আর প্রথম যে ডেস্টিনেশনটা দিয়েছি সেটা হচ্ছে দুর্গাপুর। যদিও সামনে আমাকে দেখা যাচ্ছে, পিছনে আরেকজন লোক আছে, সে চুপচাপ বসে আছে। আর এটা হচ্ছে আমার যে জার্নির আজকে পথ, সে পথটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া থেকে আমার জার্নি শুরু। মোটামুটি 3-4 দিনের জার্নি আছে, 3-4 দিন ঘুরবো। আর একটু বলেই দিই, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাগুলো মোটামুটি দেখার চেষ্টা করব। যদিও এখন পর্যন্ত ঠিকঠাক ডেস্টিনেশন করিনি, নির্ধারণ করি যে কোন জায়গায় যাব। তবে দুর্গাপুর সামনে পড়বে, দুর্গাপুরে গিয়ে সিদ্ধান্ত নেব ফার্স্ট কোথায় ঢুকবো। তারপরে কল্যাণী থেকে বেরিয়ে পড়লাম। কল্যাণী বুদ্ধ পার্ক হয়ে আমরা ঈশ্বরগুপ্ত সেতু ধরেছি। এই হলো সেই ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতু ক্রস করেই আমরা NH-19 ধরে ফেলব। আপনারা এই জায়গাটা চিনতে পারবেন না। এখন বাজে 10টা, পৌঁছে গেছি দুর্গাপুরে। বেশ অনেকক্ষণ হয়েছে ঢুকে গেছি। দুর্গাপুরে ঢুকে যাওয়ার পরে এবারে যেহেতু 5টার সময় বেরিয়েছিলাম, 5:10-15 দিকে বেরিয়েছিলাম, দুর্গাপুরে ঢুকেছি তখন বাজে 8:40 এরকম একটা বাজে। খিদে পেয়ে গেছে, কি খাবো। অনেক জায়গায় গেলাম, কিন্তু যেহেতু দুর্গাপুর তাই এত সকালবেলা কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু সেরকম আমরা পেলাম না। লুচি টুচি অনেক জায়গায় পেয়েছিলাম, কিন্তু সে লুচি খেলে যেহেতু শরীর খারাপ করে, ও আর খাইনি। তাই অভিনব এক পদ্ধতি আবিষ্কার করেছি খাওয়া দাওয়ার। শরীরও ভালো থাকবে, খাওয়া দাওয়াও ঠিক থাকবে। তা সেই খাওয়া দাওয়াটা একটু দেখাই। খাওয়া দাওয়াটা হচ্ছে প্রসাদের মতো খাওয়া। কীরকম প্রসাদের মতো খাওয়া, আমিও একটু খাই। এ হচ্ছে মুড়ি। মুড়ি আর ঘর থেকে কলা নিয়ে এসেছিলাম। কলা আর মুড়ি মেখে গাড়ির উপরে বসে, এটা হচ্ছে স্কুটার, আমার যে স্কুটি, সেই একদম ফুল প্যাকেজ, চারিদিকে একদম লোডিং করা আছে জিনিসপত্র। তা ভালোই চলছে হাইওয়েতে। দুর্গাপুর হাইওয়ে খুব সুন্দর, কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি আমাদের। তা এই দাঁড়িয়ে এখানে হচ্ছে মুড়ি রয়েছে,
মুড়ির 15 টাকা, মুড়ির দাম নিয়েছি 15 টাকা, আর 3খানা ব্যাগে কলা ছিল। কলা আর মুড়ি সুন্দর করে মাখছি, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি মুড়ির প্যাকেট, যার ফলে এটা থালার কাজ করছে, যতটুকু খাওয়া যায়। বাদবাকি না খেতে পারলে কোনো অসুবিধা নেই, যা খেতে পারবো খাবো, বাদবাকি আশেপাশে রেখে দিয়ে আবার চলে যাব। 15 টাকার মধ্যে বেশ ভালো খাবার হলো, আর শরীরও খারাপ করলো না, সুন্দর। এ হচ্ছে আমাদের দুর্গাপুরে এসে সকালের প্রাতরাশ, অর্থাৎ ব্রেকফাস্টটা এখানেই আমরা সেরে নিলাম। আপনারা রাস্তায় বেরোলে যা প্ল্যান করবেন সেই মতো করে হবে না, তা আপনাকে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে বিষয়টাকে একটু ম্যানিপুলেট করে নিতে হবে। ম্যানিপুলেট করলেই দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যাই সমস্যা নয়, যদি আপনি সেটাকে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আনতে পারেন। সমস্যা থাকবে, সমাধানও তার পথ থাকবে। বেশ, আমরা এরপরে যেটা করব, দুর্গাপুর হাইওয়ে ছাড়ছি না, দুর্গাপুর থেকে কন্টিনিউ আমরা আরও 180 কিলোমিটার চালাবো। 180 কিলোমিটার যাওয়ার পরে পরেশনাথ পাহাড় পড়বে। আমরা সেই পরেশনাথ পাহাড়ে আজকে রাতটা ওখানে যাওয়ার ইচ্ছা আছে, ওখানে থাকবো, তারপর কালকে ওখান থেকে ভাববো যে কোথায় যাওয়া যায়। এই চলছে খাওয়া দাওয়া। চলে আসুন, ঘরে বসে কি করবেন, রাস্তায় বেরিয়ে পড়ি সবাই মিলে। বেশ, দেখা হচ্ছে অন্য জায়গায়। এখন ডাকছি, এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে। দুর্গাপুর থেকে যখন পরেশনাথের দিকে এগোচ্ছি, ঠিক সেই সময়ে রাস্তার ডান দিকে দেখলাম একটি বোর্ড দেওয়া আছে, রাইট অ্যাঙ্গেল মাইথন। যখন গুগল লোকেশন দেখছিলাম তখন আমার একটা ধারণা হচ্ছিল যে মাইথন বোধহয় এরকম কোনো কাছাকাছি পড়বে। তো যেহেতু ঘুরতে বেরিয়েছি, পথে পড়ে গেল মাইথন, এখন মাইথনকে ছেড়ে যদি পরেশনাথে যাই মনটা কেমন করতেই থাকবে। তাই অনেকটা ভাবনা চিন্তা করে ভাবলাম যে যাই, মাইথনটা যেহেতু এখনও টাইম আছে, এখনও সন্ধ্যা হয়ে যায়নি, তাই মাইথন ঘুরে ভাবছি পরেশনাথের দিকে এগোবো। তা সেই মতো করে ওর সঙ্গে কথা বললাম, কথা বলেই ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাওয়া যেতে পারে। হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা মাইথন ঘুরে আবার এই রাস্তা ধরেই পরেশনাথের দিকে এগোবো। তা সেই মতো করে মোটামুটি রাইট টার্ন নিয়ে নিয়েছি, একদম ইউটার্ন ঢুকে পড়লাম। এই হচ্ছে মাইথনের রাস্তা। মাইথনের রাস্তাটা বেশ ভালো, খারাপ না একদম। আপনারা যারা NH-19 ধরে আসবেন দেখবেন হঠাৎ করেই দুর্গাপুর ক্রস করার পরেই কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবেন ওই মাইথন রয়েছে। পৌঁছে গেলাম, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম মাইথনের। ডান দিকে দেখতে পাচ্ছেন মাইথন ড্যাম, প্রচুর জল, জল পুরো ছেড়ে দেয়নি, জল প্রচুর রয়েছে। খরার সময় এই জল দিয়েই চাষের কাজকর্ম হবে। ভবিষ্যৎ ভাবনা আর জল কি অসাধারণ। যেহেতু এটা অফ সিজন, এখনও ট্যুরিস্ট সে মতো আসেনি, আরও কিছুটা শীত পড়লে তবেই আসবে। এখন তো শীত নয়, গরমই বলতে গেলে। তা মাইথন ড্যাম এখন ফাঁকা রয়েছে। আমার মনে আছে মাইথন ড্যামে এক সময় ঘুরতে এসেছিলাম পিকনিকের জন্য কলেজ থেকে, প্রচুর ভিড় ছিল, সেই ভিড়টা এখন নেই। এই ডান দিকের পুরো অংশটাই হচ্ছে মাইথনের ড্যাম, আর বাদিকে হচ্ছে লোকালয়। বাদিকে এখানে বসতি রয়েছে, চাষবাস রয়েছে, এই জল দিয়েই সম্ভবত চাষবাসের কাজ হয়। যাই হোক, মাইথন ড্যাম ঘুরেই আমরা এবারে বেরিয়ে পড়ব। আর না আসলে সত্যি খারাপ লাগতো, কি সুন্দর জায়গা, অসাধারণ লেগেছে। যতটুকু সময় ছিলাম ততটুকু সময়ই বেশ মজা লেগেছে। এতটা দূর এসেছি চালিয়ে, তা মাইথন ঘুরে মনে হলো না কোনো কষ্টই হয়নি। আর মাইথন ঘুরে এবারে আমরা সেই যেখান দিকে ডান দিক ধরেছিলাম NH-19 থেকে সেইখানটায় যাব। যদিও দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি, যদি কোনো জায়গা পাই খাওয়া দাওয়ার মতো হোটেল মিলে যায় তাহলে ওখানেই দুপুরের মধ্যাহ্নভোজন সেরে ফেলব। যেই কথা সেই কাজ, চললাম মাইথন থেকে বেরিয়ে NH-19 এর উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 12:24। মাইথন আমরা ঘুরে নিয়েছি। মাইথন মোটামুটি বেশ সুন্দর ভিউ পেয়েছি। অনেক জল জমে আছে, জল ছাড়েনি। ডিভিসি জল এখনো ঠিকঠাক ধরে রেখেছে, যাতে পরবর্তী সময় কাজে লাগে, তার জন্য বোধহয়।
তা হেভি সুন্দর ভিউ লাগলো, পুরো নীল জল হয়ে আছে, নৌকোগুলো ভাসছে যেন অন্য কোনো কান্ট্রিতে ঢুকে গেছি, এত সুন্দর লেগেছে। যাই হোক, মাইথনের ওখানে আর খাওয়া দাওয়া করিনি, ওখান থেকে বেরিয়ে এসে আমরা কল্যাণেশ্বরী এখানে একটা মন্দির আছে এই মাইথনে ঢোকার মুখে, ওখান থেকে কিছুটা খেয়ে নিয়েছি, ভাত খেলাম, ভাতটা ভালোই ছিল, তরকারিও ভালো ছিল, মোটামুটি পার প্লেট 175 টাকা করে পড়েছে। তা মাছ ভাত খেয়ে এবারে আমরা আবার হাইওয়ে ধরে নিচ্ছি, এই হাইওয়ে দিয়ে একদম সোজা আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, বেরিয়ে যেতে পারমিশন দিল, বেরিয়ে গেলাম আমরা। এবারে ডিরেক্ট আমরা একদম পরেশনাথ পাহাড়, আর কোনো দিকে দেখবো না, একদম সোজা। হ্যাঁ, একদম সোজা পরেশনাথ পাহাড়। মোটামুটি প্রায় লাগবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা একটা মাছ চালিয়ে দেবো। দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, একেবারে ওই দেখা যাচ্ছে এখান থেকে, তাই না? ওই যে দেখাচ্ছে না, হ্যাঁ, দূরের ড্যামটা দেখা যাচ্ছে, ঠিক মাইথন ড্যাম। হ্যাঁ, মাইথন ড্যামটা এখান থেকে দেখাও যাচ্ছে। গিয়েছি, ভালো হয়েছে, নাহলে মনের মধ্যে একটু খচখচ করতে থাকতো যে মাইথনের কাছ থেকে যাচ্ছি, মাইথনটা দেখা হলো না। ভালোই হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, রেস্ট নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে পড়লাম। এবার ধীরে সুস্থে মোটামুটি পৌঁছে যাই। তো আশা করি আমরা ওই 4টের মধ্যে পৌঁছে যাব, যাই হোক না কেন, রাস্তায় দাঁড়িয়ে গেলেও 4টের মধ্যে পৌঁছে যাব। বেশ, আমরা এখন ঢুকে পড়েছি ঝাড়খণ্ডের মধ্যে। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো ঝাড়খণ্ডেরই পাহাড়, আর এর পরেই যতদূর সময় পরেশনাথ পড়বে। NH-19 অর্থাৎ 19 নম্বর জাতীয় সড়ক ছেড়ে দিয়ে এখন পরেশনাথ পাহাড়ের যে রাস্তা, সেই রাস্তা ধরে এগোচ্ছি। খুবই সুন্দর রাস্তা, চারিদিকে ভালো গাছপালা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এর মধ্যে দিয়ে চলছি। এখনো প্রায় 52 মিনিট লাগবে আমাদের পরেশনাথে হিলে উঠতে। আর এখান থেকে দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে 800 কিলোমিটার দূরত্ব এখনো শালবন রয়েছে। আর রাস্তা কি আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তার কন্ডিশন কেমন, এত সুন্দর বলার মতো না। আর চলছে সেরকম স্পিডে চলছে, সেই স্পিডে। ভিতরের রাস্তা খুব জোরে চালাচ্ছি না, কিছুক্ষণ আগে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পরেশনাথে যারা আসছেন তারা NH-19 ধরবেন, কোনো অসুবিধা হবে না। এই NH-19 এর সঙ্গে এই রাস্তাও কানেক্টিভিটি রয়েছে। আর রয়েছে মাত্র 17 কিলোমিটার, 17 কিলোমিটারে গেলে আমরা পরেশনাথ পাহাড়ে উঠে যাবো। তবে আমরা এবারে ঢুকে পড়েছি মধুবন রোডে। মধুবন রোড আপনারা একটুখানি দেখুন, জায়গাটা দেখুন, ওহ কি অসাধারণ, অসাধারণ। আমার মাথা একদম কি সুন্দর যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, যাই হোক, এই গাছপালার জন্য দেখা যাচ্ছে না, পরেশনাথ পাহাড়কে সামনে দিয়ে দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো ঠিকঠাক আসছে না, কিন্তু কিছুটা গেলেই পরেশনাথ পাহাড়। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে মধুবন রোড। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পরেশনাথ পাহাড়ের সামনে। ওই দূরের পাহাড়টা, ওটাই পরেশনাথ, যার দূরত্ব এখান থেকে প্রায় 10 কিলোমিটার পায়ে হেঁটে যেতে। এটা হলো পরেশনাথ পাহাড়ের মুখ, মানে যেখান থেকে ওঠে, পরেশনাথ পাহাড়ে যেখান থেকে উঠতে হয় সেই জায়গাটা। আর এই হচ্ছে এরকম চেয়ার বেঁধে ডুলির ব্যবস্থা আছে, যারা হেঁটে উপরে উঠতে পারে না তারা এই ব্যবস্থায় উপরে উঠতে পারবে। পরেশনাথ পাহাড়ের গেটের সামনে আর একটা জৈন মন্দির। যাই হোক, আমি ধর্মের ওই বিষয়গুলো খুব একটা বুঝি না, ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাই দেখার এবং ঘোরার তাগিদেই ঘুরে বেড়াই। যারা এই বিষয়ে ভালো বোঝেন তারা ভালো বলতে পারবেন, আমি এখানে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিচ্ছি না।
তবে পাহাড় আমাকে টানছিল, অনেক দূর থেকে দেখতাম, তাই পাহাড়ের টানেই আবার চলে এসেছি। আরও কিছু কথা আছে, সেটা হোটেলে গিয়েই বলবো। তবে আজকে আর উপরে ওঠা যাবে না, সন্ধ্যা হয়ে এসছে। কালকে সকালের দিকে আবার ট্রাই করব যে ওঠা যায় কি না।